অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। না না, এসব ঠিক হচ্ছে না, একদমই ঠিক হচ্ছে না বৌদি। আমি মহুয়া, তুই চুপ করবি? দেখছিস বৌমার এমনিতে এরকম একটা অবস্থা। মা, আমার এই অবস্থার জন্য তো মহুয়া দায়ী নয়। আমার এই অবস্থার জন্য তো দায়ী ওই বৃষ্টি। কাকিমা, তুমি কিন্তু একদম ঠিক কথা বলেছো। আর সত্যি যদি এই অবস্থার জন্য কেউ দায়ী হয়ে থাকে, তাহলে ঠাম্মি তোমায় একটা কথা বলি, প্লিজ কিছু মনে করো না। সেটা হলো তুমি। তার মানে আমি কি ওমকে বেরিয়ে যেতে বলেছি? না, তা তুমি বলনি, কিন্তু তুমি তো বৃষ্টিকে এই বাড়িতে থাকতে অ্যালাউ করেছো। উচিত ছিল বৃষ্টিকে আগেই এই বাড়ি থেকে বের করে দাও। তোমার এত সাহস, তুমি আমার দিকে আঙুল তুলছো? দেখেছো তো ঠাম্মি, তুমি আমার কথাগুলো ভালো মনে নিলে না। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম ঠাম্মি প্লিজ কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলি। আচ্ছা তুমি ভাবো তো, এত দুর্ঘটনা ঘটছে একের পর এক, বৃষ্টি তাও এত সাহস পাচ্ছে কোথা থেকে? তোমার থেকে না। মানে আমি তো একটা কথা বুঝতে পারছি না, তুমি কি তোমার নিজের নাতির ভালোটুকুও বোঝো না? আমি আমার নাতির ভালো বুঝি, তাই এসব করি। মা, এটা তুমি কি বললে? কি বললো বুঝতে পারলে না পিসিমণি? হ্যাঁ, বুঝতে পারলে না তো? ঠাম্মি বলতে চাইলো যে বৃষ্টি ওমের জন্য ভালো। আর কাকিমা, তোমাকে তোমার গুরুদেব ওঙ্কারানন্দ যতই যাই বলুক না কেন, ঠাম্মি কিন্তু সেটা বিশ্বাস করে না। আচ্ছা ঠাম্মি, তুমি কি এখনো ভাবো যে বৃষ্টিই মেধা? শোনো, তোমাকে জবাবদিহি করার কোনো কারণ আমার নেই, তবু বলছি, তোমার কি মনে হয় বৃষ্টি বাইরে গেলে ওমের সাথে যোগাযোগ হতো না? ওম সব ভুলে যেত? এতই সোজা নাকি? বৌমা, তুমি ভুলে যেও না যে ওরা দুজনে কিন্তু ভালোবেসে বিয়ে করেছে। আর কেউ না জানুক, তুমি তো জানতে ওমের বিয়েতে কতটা আপত্তি ছিল। সেই ওমের বৃষ্টির প্রতি কতটা ভালোবাসা থাকলে ও বিয়েতে রাজি হয়, সেটা বোঝো? সেই ভালোবাসা একদিনে উড়িয়ে দেওয়া এত সোজা? আমি জানি না, কাজটা সোজা নয়, খুব কঠিন। কিন্তু এই কঠিন কাজটা যে আমার ছেলের ভালোর জন্য আমাকে করতেই হবে মা। আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে বৃষ্টির জন্য যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমার ছেলের বিপদ হয়ে যেতে পারে। স্ত্রীর জন্য স্বামী বিপদে পড়তেই পারে। মানি না, আমি মানি না মা। বৃষ্টিকে আমি আমার ছেলের স্ত্রী হিসেবে আর মানি না। আমি খুব শিগগিরই ওদের ডিভোর্স করাবো। বৌদি, তুমি বরং একটা কাজ করো, দাদার সাথে কথা বলে না ওদের ডিভোর্সের কাগজপত্র তৈরি করো, তারপর না ওদের দিয়ে সই করিয়ে নিই। আমি তোমার দাদার সাথে 3 দিন ধরে কথা বলার চেষ্টা করছি, কিন্তু উনি কোনো সময় আমাকে দিতে পারছেন না। বলছেন যে এখন কোনো কথা বলো না, এসব ঝামেলা আমি মাথায় নিতে পারবো না। আমার হয়েছে যত জ্বালা, কি নাকি তার মাথায় এখন অনেক চিন্তা। সে কি? খোকার আবার কি হলো? হঠাৎ ওর আবার চিন্তা বাড়লো কিসের জন্য? হোয়াট? স্যার, ব্যাংক সব প্রপোজাল গুলো রিজেক্ট করে দিয়েছে স্যার। আর এটা হলো কি করে? বুঝতে পারছি না স্যার, কিছু বুঝতে পারছি না। এক একটা নয়, পরপর 3-3টে ব্যাংক আমাদের প্রপোজাল রিজেক্ট করে দিল। দেন এরপর উপায় কি ভেবেছেন কিছু?
কিচ্ছু ভাবতে পারছি না স্যার, কিচ্ছু না। আমি তো আগেই আপনাকে অতিরিক্ত কাজ হাতে নিতে বারণ করেছিলাম স্যার। দেখলেন তো এখন কি বিপদে পড়ে গেলাম। কাজগুলো সময় শেষ করতে পারলে এতগুলো টাকা লস হতো না। তাছাড়া যে জমিগুলো অ্যাডভান্স করা হয়েছিল সেগুলো নিতে না পারলে অ্যাডভান্সের টাকাও ফেরত পাবো বলে তো মনে হয় না। উল্টে আমাদের কন্ট্রাক্টের কাজ সময়ে শেষ না করতে পারলে পেনাল্টি হবে, সেও কয়েক কোটি টাকা। স্যার আমরা একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছি স্যার। হাতে মাত্র কয়েকটা দিন সময়, এর মধ্যে টাকাগুলো জোগাড় না করতে পারলে। ইমিডিয়েটলি আমাদের ঠিক কতটা টাকা প্রয়োজন? অন্তত 5 কোটি। সেটা না জোগাড় করতে পারলে কোম্পানির আর্থিক লস আর ফেস লস দুটোই হতে বাধ্য। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। বৃষ্টি ফোন ধরছো না কেন? বৃষ্টি ফোন ধরো প্লিজ। এতে বাবার তো কিচ্ছু নেই, বৃষ্টি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, না হলে অবশ্যই ফোন ধরতো। কে? বৃষ্টি কই? কে বৃষ্টি? কে বৃষ্টি? বৃষ্টি বৃষ্টি আরে যে মেয়েটি একটু আগে এখানে ছিল সে কোথায়? ও, ওনার নাম বুঝি বৃষ্টি? ওই সেদিন যে দিদি পুলিশ সেজে এসেছিলেন। ও কোথায়? কি করেছে ওকে? আপনি হাসছেন কেন? আমি কিছু করিনি, উনি এসেছিলেন, এসে আমার মেয়েকে নিয়ে চলে গেছেন। আপনার মেয়েকে নিয়ে কোথায় গেছে? তা তো জানি না। আমার কিছু জিজ্ঞাসা করবেন না ম্যাডাম, আমি কোনো উত্তর দেব না। আমার প্রশ্নের উত্তর নাই বা দিলে, কিন্তু ওর প্রশ্নের উত্তর দেবে তো? বাবা, মা, কার্তিকের হাতটা খুলে দাও। হ্যাঁ কি বলছে কি ম্যাডাম? যেটুকু বলছে সেটুকু করো, ও পালাবে না। নিজের মেয়েকে জড়িয়ে ধরার সুযোগটা ওকে একবার দেওয়া হোক। খুলে দাও হাতটা। ওকে ম্যাডাম। বাবা, বাবা, তুমি কবে বাড়ি আসবে বাবা? আর এখানে কি করছো? তোমাকে ওরা বেঁধে রেখেছে কেন? কি হলো? উত্তর দাও ওর কথার। জানো কার্তিক, বাবা জেলে যাওয়ার পরে না আশ্রমের সব বাচ্চারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। ওদের সাথে দেখা হলেও আমাকে
আমাকে এক প্রশ্ন করে, দিদি আমরা আবার কবে আশ্রমে ফিরবো? উত্তর দিতে পারি না, তবে আজ দেখি তুমি তোমার মেয়েকে কি উত্তর দাও। সেখানে আমিও না হয় গিয়ে বাচ্চাদের একই উত্তর দেব। কি যে করছে না বৃষ্টি, বাচ্চাটাকে নিয়ে আবার কোথায় গেল কে জানে। নিজে নিজে এমন সব কাজ করছে বা নিজেই ফেসে যাবে। অ্যাটলিস্ট আমাকে জানাতে পারতো, আমাকে না জানিয়ে কেন এসব করছে কে জানে। তাকে অ্যাটলিস্ট অফিসে যায়, রবিকে পেলে অ্যাটলিস্ট সমস্যার সমাধানটা হতে পারে। এমনি বলবো নাকি ভিডিও করবেন? রবিবাবু আসো। বলো কার্তিক, আমাকে হঠাৎই একজন ডেকে বলেন যে একটা ছোট্ট কাজ করলে নাকি আমি অনেকগুলো টাকা পাবো। এটা মিথ্যে সাক্ষী দিতে হবে, হয়তো আমার জেলও হতে পারে অল্প দিনের জন্য, কিন্তু যে টাকাটা আমি পাবো তাদের সারা জীবনটা খুব ভালো করে চলে যাবে। যে টাকা দিয়েছিলেন ম্যাডাম, তার ভিডিওটা আপনি ওই পেন ড্রাইভে পাবেন। তার নাম আমি জানি না, আমাকে বলেও নি। রবিবাবু ওকে ম্যাডাম। বাবা তুমি বাবার কাছে যাও। কিসের জন্য? তুমি এখন অব্দি যা যা করেছো তার জন্য, আর কিছু কথা আছে তোমার সাথে। ও কিছুক্ষণ এখানে থাক, আমি পরে ওকে নিয়ে যাব। চলো। তুমি এত বড় ঝুঁকি নিতে গেলে কেন বলো? কারণ এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই। তাই বলে এইভাবে যদি কোনো বিপদ হয়ে যেত কি হতো? তাতে কি যায় আসে আপনার? কি হলো, কি দেখছেন বলুন? বিকজ তুমি আমার সব
থেকে ভালো বন্ধু, মাই বেস্ট ফ্রেন্ড। তাই বেস্ট ফ্রেন্ডের ওপর কি একটু ভরসা করা যায় না? হ্যাঁ, সেই ভরসা আছে বৃষ্টি। বৃষ্টি, তাই তাই তো এত বড় ঝুঁকি। বাবার জন্য। বাবার মুখটা মনে পড়লেই না নিজেকে কিরম যেন একটা অসহায় লাগে। এখন তো রাগ হয়, যবে থেকে জানতে পেরেছি যে সবকিছুর পেছনে প্রিয়াঙ্কা আছে। ও, আপনাকে তো ওই ভিডিওটাই দেখানো হয়নি। রবি বাবু, রবি বাবু, বলছি ভিডিওটা একটু প্লে করুন। হ্যাঁ ম্যাডাম, স্যার বসুন। কি হলো, এত ভালো করে কি দেখছেন? বুঝতে পারছেন না এটা প্রিয়াঙ্কা? এটা প্রিয়াঙ্কা, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আর একজন, ইনি কে, যার মুখে শুধু একদিকটা বোঝা যাচ্ছে? সেটা এই ভিডিওটা দেখে বোঝা যাবে না। এটা একমাত্র প্রিয়াঙ্কা বলতে পারে স্যার, অবশ্য যদি ওকে জিজ্ঞেস করা যায়। না, একদম নয়। প্রিয়াঙ্কাকে কোনোভাবেই এটার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু এই মহিলাকে সেটা যদি জানা না যায় তাহলে কি বাবার জামিন হবে না? না না, সেটা একবারেই নয়। দেখো, কেসটা মেটানোর জন্য ভদ্রমহিলাকে দরকার, আর আমাদের হাতে যা প্রমাণ আছে তাতে তোমার বাবার জামিন খুব খুব ইজিলি হয়ে যাবে। তাদের দেখবে এবারে প্রিয়াঙ্কাকে কেউ বাঁচাতে পারবে না। প্রিয়াঙ্কার জেল হওয়াটা নিশ্চিত। কি, বাবা জামিন পেয়ে যাবে? সত্যি সত্যি বলছেন আপনি? আর সেটা পেলে তোমার জন্য পাবে, শুধুমাত্র তোমার জন্য। সরি। সরি কেন? আপনার এত শরীর খারাপ, আর আপনি আমার জন্য এতটা তো উৎসব করলেন। ঠিক আছে, আর আলাদা করে ভদ্রতা দেখাতে হবে না চোখে। তবে আমার সত্যি খুব ভালো লাগছে জানেন, এবার একটু আশার আলো দেখতে পাচ্ছি যে বাবা হয়তো বেল পেয়ে যাবে, বাবা জেলের বাইরে চলে আসবে, আর আশ্রমটা মনে হয় না এত তাড়াতাড়ি খোলানো যাবে। কেন? দেখো, ওরা বলতেই পারে যে তদন্তের স্বার্থে ওরা আশ্রম থেকে বন্ধ রাখবে, সিকিউরিটি পারপাসেস। ঠিক আছে, আগে বাবা তো জেল থেকে বেরো, তারপর না হয় দেখা যাবে। আপাতত টুকটুক করে বাড়ির দিকে এগোনো যাক, ওদিকে যে কি হচ্ছে কে জানে। কেন, কি হয়েছে? অনেক কিছু। দেখো, একে তো মা মনসা বাড়িতে আছেনি, তার উপর আমাদের প্রিয়াঙ্কা রানী আর বিশ্বমণি, উনি তো ধুনো দিচ্ছেন। মা খুব রেগে গেছেন না? চলো চলো। না না, বলছি আপনি না সব দোষ আমার উপর চাপিয়ে দেবেন, মানে যা বকা খাওয়ার আমি খেয়ে নেবো। বুঝলাম, চলো। রবি, তুমি কি এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবে নাকি? আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে আর ম্যাডামকে দেখছিলাম স্যার। লজ্জা লাগে তো, বুঝতে পারছিলাম না কি করব, চলে যাব না দাঁড়াবো। আমি তো আপাতত আপনি গিয়ে কার্তিকের মেয়েকে ছেড়ে আসুন। হ্যাঁ, আমি যাবো? আমি যাবো না, ঠিকই, আপনি কেন যাবেন? আমি যখন দায়িত্ব নিয়ে এসেছি তখন আমি গিয়ে ছেড়ে আসবো, আপনি থাকুন। আর ওমবাবু বলছি যে আপনি না হয় বাড়ি ফিরে যান, নালে মা খুব টেনশন করবে। আমি তো
কার্তিকের মেয়েকে বাড়ি পৌঁছাতে যাবই, তখন একবার আশ্রম বাচ্চাদের সঙ্গে দেখা করে নেবো। আমি তোমাকে একা ছাড়বো না, আমি তোমাকে নিয়েই যাব এবং আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ না হলে ওদিকে কিন্তু ঝামেলাটা আরো বাড়তে থাকবে। আর রবি, কার্তিক আমাদের গেস্ট, তোর যা সুবিধা অসুবিধা আছে সবকিছুর খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ স্যার। চল বৃষ্টি। চলো, কার্তিকের মেয়েকে তো আগে বাড়ি পৌঁছতে হবে, না আরো দেরি হয়ে যাবে। আমি ওকে নিয়ে আসছি। বৌদি, তোমার না ওই মেয়েকে চিনতে এখনো দেরি আছে। আমার তো মনে হয় ও ওমকে কোনদিন ফুসলে এই বাড়ি থেকে না নিয়ে যায়। মহুয়া চুপ কর না, সত্যি পারিসও বটে। ঠাম্মি, তোমার বৃষ্টিকে কদিনই বা চেনো? তোমার থেকে বেশি কিন্তু আমি ওকে চিনি। কম দিন দেখলেও চেনা যায় মেধাদি, যেমন তুমি। তোমাকেও বা আমরা কদিনই বা দেখেছি বলো, কিন্তু তাও তো চিনি। শুধু চিনি কেন, বল হাড়ে হাড়ে চিনি। কি হচ্ছে কি এসব? বৃষ্টির পক্ষে কথা বলতে গিয়ে তোরা কিন্তু মেধাকে অপমান করছিস। আমি কিন্তু এই সমস্ত একেবারে সহ্য করব না, আশিস।